এবার যাব সিদ্দিকা কবির রেসিপিতে। আর সিদ্দিকা কবির রেসিপি তৈরি করতে আমাদের সাথে আসছেন রোমান্টিক জনপ্রিয় অভিনেতা এফএস নাইম। কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, থ্যাংক ইউ। ভাইয়া, আমরা আজকে সিদ্দিকা কবির রেসিপি থেকে একটা রেসিপি তোমার জন্য সিলেক্ট করেছি। তো বাসায় কি রান্না করা হয়? বাসায় রান্না চেষ্টা করা হয়, হ্যাঁ, যদিও আমার সহধর্মিনী এখনো হয়নি। আচ্ছা, তো কিছু কিছু সময় দায়িত্ব পালন করা বাবা মার জন্য। আচ্ছা, আমরা আজ তৈরি করছি রসের রঙ্গিলা। নামটাই তো অনেক সুন্দর এবং আমাদের ইনগ্রেডিয়েন্টস গুলো খুব কালারফুল। আমি তাহলে তোমাকে হেল্প করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি, ইনগ্রেডিয়েন্টস গুলো বলে দিচ্ছি। এখানে আখের রস রেখেছি আমরা ঠান্ডা করে 2 থেকে 3 কাপ। তারপর নিচ্ছি লেবুর রস, সবুজ আঙুর, তারপরে আছে আমাদের চেরি, তারপর হ্যাঁ ব্যানানা, তারপরে বরফ, লেবু, হ্যাঁ, আর এটা হলো বাদাম। ভালোই তো চিনেন। আচ্ছা, এখন আমরা তাহলে রান্নায় চলে যাই। আর প্রথমে আমরা এটা ছেঁকে নিতে হবে, আমরা অলরেডি ছেঁকে নিয়েছি এটা। এবার আমরা এটার মধ্যে দিয়ে দিব কলাগুলো। হ্যাঁ, কলা আমরা দিচ্ছি। গ্লাসের উপর ডিপেন্ড করে, গ্লাসটা যদি ছোট হয় অল্প দিলে একটা লেয়ার হবে হয়তোবা, যতটুকু মানে আটানো সম্ভব। হ্যাঁ, এরপর আমাদের দিয়ে দিতে হবে খেজুর। তাহলে এটা ইউজ করে সেন্স মিক্স করছি। I love sweets. ওকে, I just love sweets. আমার ইনাফ, ওয়ান গ্লাসের জন্য বেশি হয়ে গেল। বাদামেও প্রচুর ফ্যাট এবং নিশ্চয়ই অনেক পছন্দ। ওইভাবে না, দেখা যায় ওই যে সল্টেড নাটসগুলো থাকে না, ওগুলো খেতে খুব মজা। রোস্টেড, ঠিক আছে। এরপর কি দিচ্ছি? এরপর দিচ্ছি আমরা আঙুর। আঙুর কি গ্রিন? গ্রিন, ডান। এন্ড এটা তো সেম স্পুনটা ইউজ করি। 3। ঠিক আছে। এবার আমরা দিয়ে দিচ্ছি লাল যে আমাদের চেরিগুলো আছে। সেম স্পুন ইউজ করছি বারবার রিপিটে। হ্যাঁ, এটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমাদের লেবুর রস দিতে হবে। আমি একটু হেল্প করবো? আমার মনে হয় একটু হেল্প লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমাকে এটা ব্লেন্ড দিয়ে দেব। হ্যাঁ, আখের রসটা দিয়ে দিব এখন, ঠান্ডা করে রাখা। সুইট লাগছে যে এগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এরকম কেউ কি স্পেশাল কেউ আছে যে এরকম ডিফারেন্ট কিছু তৈরি করে তাকে খাওয়াবার কিংবা সারপ্রাইজ দেওয়ার? না, আমার মনে হচ্ছে যে এটা একটা ছোট্ট ঝামেলা আমি পড়ে যাবো প্রোগ্রামটা অনেক হওয়ার পর। সেটা হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসলে বলবে তোমার এরকম একটা রেসিপি দেখেছিলাম যে তুমি ঠিকঠাক করে দিচ্ছ, তো হয়তো তখন হয়তো এটা করতে হতে পারে। আচ্ছা, বাট না, এখনো হয়নি। কবে আমরা এরকম কিছু শুনতে পাবো, কিংবা নেক্সট এপিসোডে, কোন একটা এপিসোডে হয়তো আমরা কাপল হিসেবে বিয়ে করলে তো মাস্ট। এই যে এখানে আমার ওয়াইফ, that's sure something. I mean, yes, so true. কারণ এই কাজগুলো আমার থেকে আমার ওয়াইফ আরো সুন্দর করে করতে পারবে, আমি শিওর। হ্যাঁ, সো ইয়া, এখন যেহেতু and she will be so lucky, কারণ হাজবেন্ড যদি এত সুন্দর একটা ড্রিঙ্ক তাকে উপহার দেয়, অবশ্যই সে এটা বলবে, কিন্তু সেটার সাথে এটাও বলবে যে তো সিদ্দিকা আপার রেসিপি, তোমার ক্রেডিটটা কোথায়? আমি তৈরি করেছি, এটাই আমার ক্রেডিট। অলরাইট, আমরা দিয়ে এটা হ্যাঁ, এটা ডান। এটার মধ্যে এখন আমরা শুধু আইস কিউব গুলো, কালার, স্মেল সবকিছু মিলেই কিন্তু খুব রিফ্রেশিং। ট্রু। তো ভাইয়া তৈরি হয়ে গেল। ডান না? হ্যাঁ, আমি করিনি তো কিছু, আমি আপনি করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। থ্যাংক ইউ। It was nice, seriously nice. I guess লেমনটা হয়তো প্রেজেন্টেশনের জন্য ইউজ করা, স্লাইস করে। হ্যাঁ, সো এটা লাগছে না যেহেতু। হ্যাঁ, আমরা লেবুর রস দিয়েছি। ডান, ইটস রিয়েলি নাইস। আমি পুরোটা খেতে পারবো? হ্যাঁ, এটা আপনি তৈরি করেছেন, এটা আপনার জন্যই। যাই হোক, ভালো একটা ব্লেন্ড নিয়ে গেলাম, কষ্ট বেড়ে গেল। গেস্ট আসলে খাওয়াতে হবে এখন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আপনি কষ্ট করে এসেছেন, এই জন্য তো একটা প্রেজেন্ট পেতেই পারেন আপনার জন্য উপহার হিসেবে সিদ্দিকা কবির এই। সিরিয়াসলি? হ্যাঁ। ও নাইস। আপনি আরো মজার মজার ড্রিঙ্কস তৈরি করা শিখবেন এবং আমাদের হবু ভাবিকে খাওয়াবেন, এবং আমাদের হবু ভাবি আসলে তার জন্য একটা বই এখনই আমরা প্যাক করে রেখে দিচ্ছি। ও থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো আজকে এই অনুষ্ঠানে এসে, ফুড ক্যারাভেন এই প্রোগ্রামে এসে। রিটা খুব মিষ্টি করে কথা বলেন এবং তার সাথে কথা বলেও খুব ভালো লাগলো। থ্যাঙ্কস টু ইউ।
থ্যাংক ইউ ভাইয়া। থ্যাঙ্কস টু ইউ, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক দেখে নিলেন সিদ্দিকা কলির রেসিপি রসে রঙিলা। প্রথমে একটা গ্লাসে কলার স্লাইস দিয়ে দিতে হবে, পরে একে একে খেজুর, বাদাম, আঙুর, চেরি, লেবুর রস, আখের রস দিয়ে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল রসে রঙিলা।